শীতের শেষ ভাপা পিঠাটা আজকে খেয়েই ফেললাম। আজকে আম্মু আমাদের বাসায় আবারও শেষবারের মতো ভাপা পিঠা বানিয়েছিল। মানে এবারে শীতের শেষ ভাপা পিঠা। তো এগুলো কিন্তু আমি বানিয়েছি। ফার্স্ট এর গুলো সব আম্মুই বানিয়েছিল যেগুলোর আমি আর ফুটেজ নেইনি। তো আমারগুলো দেখেন কত বেশি সুন্দর হয়েছে। আমি কিন্তু এই ফার্স্ট টাইমই ভাপা পিঠা বানালাম। তো এখানে আমি গুড় কেটে নিলাম। আমি একটু কম গুড় খেতে পছন্দ করি। সো হালকা একটু গুড় দিয়ে নিলাম। আপনারা অনেকে গুড়কে মিঠাই বলেন। এর ভিতরে আমি বেশি করে নারকেল দিচ্ছি। ভাই নিজেরাই তো খাবো, কম করে দেওয়ার মানে কি? আর আরেকটা কথা, যারা ভিডিওটা দেখতেছেন আর আমাদের পেজটাকে এখনো লাইক করেননি তারা অবশ্যই আমাদের রিমি কাপল পেজটাতে একটু লাইক করে দিয়ে যাবেন। আপনারা সাপোর্ট না করলে আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার কোনো আগ্রহ পাই না, ঠিক আছে? সো বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন, উৎসাহ দিবেন আমাদেরকে, তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড করতে পারবো। আর আরেকটা যেটা সেটা হচ্ছে, এখন যেহেতু এবারে শীতের শেষ ভাপা পিঠা, এটা দেখে যদি কারো ক্ষুধা লেগে যায়, কারো যদি খেতে ইচ্ছা করে, ভাই আমাকে কেউ বদদোয়া দিবেন না প্লিজ। খেতে ইচ্ছে করলে বানিয়ে খেয়ে ফেলুন। তো এইখানে দেখেন ফারিস্তাও খাচ্ছিল, ওর ভাপা পিঠা মাশাল্লাহ অনেক পছন্দ। সবাই প্লিজ একটু মাশাল্লাহ বলে দিবেন, কারণ বাচ্চাদের ইদানিং প্রচুর পরিমাণে নজর লাগে, বাচ্চা বুড়ো সবারই। এই তো এই আমার প্রথম ভাপা পিঠাটা আমার বানানো শেষ। দেন আমি আরেকটা চুলাতে দিয়ে দিলাম। আম্মুকে দেখেছি যেভাবে যেভাবে দিচ্ছিল ঠিক সেভাবেই আমি দিয়ে ট্রাই করেছি। আর আলহামদুলিল্লাহ আমার ৩টা ভাপা পিঠাই পারফেক্ট হয়েছে। আমি ফারিস্তার জন্য ছোট্ট একটা ভাপা পিঠা বানিয়েছি। সো এই তো ছোট্ট ভাপা পিঠাটা দেখতে এত বেশি কিউট লাগতেছিল। এটা আমি ফারিস্তাকে অফার করি, বাট এত বেশি গরম, সো ওকে দিচ্ছিলাম না ওর হাতে, আর ও এটা নেওয়ার জন্য বায়না করতেছিল। দেন ফার্স্টে যেটা বানানো হয় এটা একটু ঠান্ডা ছিল, এইটাই আমি ওকে দিই। তো এই তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। যারা যারা দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ভাপা পিঠা কার কার পছন্দ কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।